তাই এবছর বন্ধুরা 2026 সালে এই ফল হারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 16ই মে, মানে পয়লা জ্যৈষ্ঠ শনিবার ভোর 5:11 থেকে শনিবারই মধ্যরাত্রি 1:30 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী পয়লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবারই এবছর 2026 সালের শনি জয়ন্তী বা ফল হারিণী অমাবস্যা পালিত হবে। তাই শনিবার দিনে বন্ধুরা আপনারা অমাবস্যা স্নান, দান, তর্পণ এবং নিশি পালন এছাড়া পুজো অর্চনা সম্পন্ন করবেন। এবং স্নানের সব থেকে শুভ সময় হচ্ছে শনিবার ভোর 5টা থেকে সকাল 6:16 মধ্যে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে এই ফল হারিণী অমাবস্যার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। কারণ এই দিনেই হয়েছিল শনি দেবের জন্ম। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু আমাদের কার্যে মা কালী, মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং শনি দেবের কৃপায় ভরে ওঠে। এবং এই দিনেই অমাবস্যা চলাকালীন কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে। তাই অমাবস্যা চলাকালীন আপনারা এই খাবারগুলো কিন্তু ভুলেও মুখে দেবেন না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শনি জয়ন্তীতে 1 ঘটি জলে এটি মিশিয়ে বাড়ির এখানে ঢেলে দিতে পারেন। তো বন্ধুরা, আয় উন্নতি সৌভাগ্যে কিন্তু আপনাদের বাড়ি ভরে উঠবে। তাই এই দিনে আপনারা কি কি করবেন না, কি খাবেন না এবং কোন কার্যগুলো আপনারা করবেন, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে ফল হারিণী অমাবস্যা। এই সৃষ্টি চালিয়ে রাখার জন্য যেমন পুরুষ তত্ত্ব রয়েছে, ঠিক তেমনই স্ত্রী তত্ত্ব রয়েছে। আর এই স্ত্রী তত্ত্বকেই মা আদি শক্তি বলা হয়। তিনি বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন নামে পূজিত হন। কোথাও তিনি মা দুর্গা, কোথাও তিনি মা লক্ষ্মী, আবার কোথাও তিনি মা কালী। তিনি রাধারানী, আবার তিনি সীতামাতা। এই সৃষ্টির প্রত্যেক কণায় কণায় সমস্ত শক্তির উৎস হচ্ছেন মা আদি শক্তি। বলা হয় পুরুষ তত্ত্বর থেকে মা আদি শক্তি সন্তানের ডাকে তাড়াতাড়ি প্রসন্ন হন, কারণ তিনি যে সকলের মা। সন্তানের ডাকে তিনি কখনোই শান্ত থাকতে পারেন না। তিনি অসুর দমন করার জন্য মা কালী রূপ ধারণ করেন, আবার তিনি শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মী রূপ ধারণ করেন। তিনি দশভুজা রূপে সকলকে বোঝান, তিনি সর্বদিকে বিরাজমান। তাই ফল হারিণী অমাবস্যা মা স্ত্রী শক্তিকেই সমর্পণ করা হয়। এই ফল হারিণী অমাবস্যা মানে হচ্ছে মা সন্তানের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে সন্তানের মনের ইচ্ছা মতন মা তাকে ফল প্রদান করেন। তাই কালকের দিনে বহু ভক্ত মায়ের মন্দিরে গিয়ে মায়ের মন প্রাণ ভরে মায়ের পুজো অর্চনা করেন। মানা হয় এই দিনে মায়ের কাছে কিছু চাইলে মা তা অবশ্যই পূর্ণ করেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কালকের মতন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা কোন খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না। সাথে আমরা এটাও জানব যে কিভাবে আপনারা কালকের দিনে মায়ের কাছে নিজের মনোবাসনা বলে তা পূর্ণ করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই এবছর বন্ধুরা 2025 সালে এই ফল হারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 26শে মে, মানে 11ই জ্যৈষ্ঠ সোমবার বেলা 12:13 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 8:32 পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। তাই অমাবস্যার নিশি পালন এবং রাতের পুজো অর্চনা আপনারা সোমবার রাতেই সম্পন্ন করবেন। এবং অমাবস্যা স্নান, দান, পুণ্য তর্পণ আপনারা আগামী 27শে মে মঙ্গলবার দিন পালন করবেন। তাই এই দিনে আপনারা কি কি করবেন এবং কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তাই কালকের দিনে ভুলেও কিন্তু বন্ধুরা এই খাবারগুলি মুখে তুলবেন না।
তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা মায়ের কাছে কাল আশীর্বাদ প্রাপ্ত করবেন। নাম্বার 1, বন্ধুরা মা খুব সহজেই ভক্তের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান। যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন, তো অবশ্যই বন্ধুরা কিন্তু আপনাদের মনোবাসনা এতে পূর্ণ হবে। আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির না থাকে, তবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য সেই ফলটি রেখে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ফল কিন্তু আজ থেকে 1 বছর অবধি ভুলেও কিন্তু মুখে তুলবেন না। মানে আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল 1 বছরের জন্য ত্যাগ করলেন। এছাড়া বন্ধুরা আপনারা কালকের দিনে কোনো গরিব দুঃখীকে অবশ্যই কিছু দান করুন। যদি একদমই কিছু না হয় তো সামান্য একটি 1 টাকার কয়েন অবশ্যই দান করুন। কালকের দিনে বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, নইলে কিন্তু আপনারা এই পুজোর ফল একদমই পাবেন না। পারলে আপনারা কালকের দিনে গঙ্গা স্নান করুন, অথবা স্নানের জলে 3টি তুলসী পাতা মিশিয়ে তা দিয়েও স্নান করতে পারেন। আর মেইন কথা হলো বন্ধুরা, কালকের দিনে আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যদি পারেন তো আজকে রাতেও আপনারা নিরামিষ গ্রহণ করতে পারেন। আর বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও মদ্যপান বা নেশা জাতীয় খাবার একদমই খাবেন না। এছাড়া বন্ধুরা আপনারা কালকে যে দেবদেবীর ভক্ত তার মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তো এতে কিন্তু বন্ধুরা বিশেষ ফল প্রাপ্ত হয়। এছাড়া এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা রাতে দই খাবেন না, পোড়া জাতীয় কোনো খাবার আপনারা রাতে খাবেন না, পেঁয়াজ রসুন কিন্তু আপনারা এই অমাবস্যা চলাকালীন খাবেন না। এবং যাদের বাড়ির প্রথম সন্তান ছিলে তারাই জ্যৈষ্ঠ মাসে এই শনি জয়ন্তীতে অমাবস্যার মহাযোগে কিন্তু লাউ খাবেন না। কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ। আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে, এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা বা শনি, মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়া বন্ধুরা মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে, ফলে পরিবারের সুখ, শান্তি, আর্থিক উন্নতি আবার সহজেই হয়। নাম্বার 2, বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায়, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি, মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং গ্রহদোষ, গ্রহবাধা, প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা এইভাবে আপনাদের পরপর 7 দিন করতে হবে। মানে ধরুন আপনি আজকের দিনে করলেন, তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয়
সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না। সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন। নাম্বার 3, বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন। আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 11টি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। এবং এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ, বাধা, বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। নাম্বার 4, বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ, যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা 1 ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ, বাধা, বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন। বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন, এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে
কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা, কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের 7.5 জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই। বন্ধুরা শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, উড়দ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন, পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়া মসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন। তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে
বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। এছাড়া বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ, গ্রহ দোষেরও নাশ হয়ে যায়। তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা, এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।